ওই বানু ভাই, বানু ভাই, ওই বানু ভাই, আসসালামু আলাইকুম। আমাকে বিশিষ্ট কন্টেন্ট ক্রিয়েটার সালাউদ্দিন সুমন ভেবেই ১২০ বছরের বানু দাদু জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। রাজশাহীর এই চরখানপুরের মিডিল চরের তপ্ত বালুচরে শিক্ষা ও চিকিৎসার বড় অভাব, নাগরিক অধিকার যেখানে শুধুই স্বপ্ন, এই নিদারুণ কষ্টের মাঝেও ১২০ বছরের বৃদ্ধ বানু দাদু আজও বেঁচে আছেন এক বুক দীর্ঘশ্বাস নিয়ে। আমি তৌফিক রানা দাদুর সেই না বলা ভালোবাসা আর হাহাকারের গল্প শোনাতে পৌঁছে গেছি ভারতের মুর্শিদাবাদের সীমান্ত ঘেঁষা এক দুর্গম চর, যার নাম চরখানপুর। রাজশাহীর বড়কুটি ঘাটের পাশেই বয়ে চলা পদ্মা নদীর দুই পাড়ে যেন দুটি আলাদা জগৎ। নদীর একপাশে যখন শহরের বিত্তবানদের ছেলেমেয়েরা অলস বিকেলে আয়েশ করে নদীর সৌন্দর্য উপভোগ করে, ঠিক ওপারেই গড়ে উঠেছে এক অচেনা পৃথিবী, যেখানে বেঁচে থাকাটাই এক একটি যুদ্ধ। বিলাসিতার ধার না ধেরে এই চরের ক্ষুধার্ত মানুষগুলো জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল নদীতে জাল ফেলে যাদের রক্ত জল করা শ্রমে শহরের মানুষের অন্নের যোগান হয়। কিন্তু দিন শেষে কালবৈশাখী আর নৌকাডুবির আতঙ্কে বানু দাদুর মতো শত পরিবার যখন ডুকরে কাঁদে, তখন সেই আর্তনাদ শোনার মতো কেউ থাকে না। মরুময় বালুচরের ওপর দিয়ে মোটর সাইকেল চালানো কোনো সাধারণ যুদ্ধ নয়। এই অগ্নিপথ পাড়ি দিয়ে আজিজুল ভাইকে পেছনে নিয়ে ছুটে চলেছি সেই নিভৃত মিডিল চরের দিকে, যেখানে প্রতিটি বালুকণায় মিশে আছে অসহায় মানুষের এক বুক হাহাকার। মিডিল চরে পা রাখতেই চোখে পড়ল তপ্ত রোদে কাঠফাটা দুপুরে গরু চড়াচ্ছে একদল কিশোর। যে বয়সে তাদের হাতে বই থাকার কথা, সেখানে মহাজনের গরুর দড়িই যেন তাদের একমাত্র ভরসা। সরকারি বেতনভুক্ত কর্মকর্তাদের অবহেলা আর দায়িত্বহীনতায় চরের এই ভবিষ্যৎগুলো অন্ধকারের গহ্বরে তলিয়ে যাচ্ছে। নদী ভাঙনে নিঃস্ব হয়ে ২০১৩ সালে গহব্বর আলী নামক এক ব্যক্তি প্রথম ঠাঁই নিয়েছিলেন এই জনমানবহীন মিডিল চরে। কিছুদিন পর বানু দাদুর মতো আরও অনেকে এসে গড়ে তোলেন এক কষ্টের জনপদ। অস্বাস্থ্যকর পরিবেশ আর ভাঙাচোরা এই কুড়ে ঘরগুলোই যেন মিডিল চরের মানুষের ভাগ্যের নিষ্ঠুর পরিহাস। প্রত্যেকটি বাড়িতে কিছু না থাকলেও ২-৪টা করে গরু মহিষ রয়েছে।
মিডিল চরে স্কুল না থাকায় তাহসিন আলীর নাতি এই শিশু বয়সেই বইয়ের বদলে হাতে তুলে নিয়েছে পানবিড়ির দোকান। শিক্ষার আলো পৌঁছায়নি বলে মিডিল চরে এভাবেই অঙ্কুরেই বিনষ্ট হচ্ছে এক একটি শৈশব। তোমার পড়াশোনা করতে ইচ্ছা করে না? আরে স্কুলে তো নাই। ও স্কুলে নাই তোমাদের এখানে? না। ও স্কুল যদি থাকতো তাহলে তুমি লেখাপড়া করতা? হ্যাঁ। বাহ, কি চমৎকার! মিডিল চরে প্রাইমারি স্কুল নাই বলে আজ শিশুটির হাতে বইয়ের বদলে পানবিড়ি, অথচ সরকারি কর্মকর্তা আর ঠিকাদাররা মিলে উন্নয়নের নামে কোটি কোটি টাকা লুটপাট করে ব্রিটিশদের মতো শোষণের রাজত্ব চালাচ্ছে। আমাদের প্রশ্ন, এই শিশুরা কি তবে এদেশের নাগরিক নয়? চরের দীর্ঘ এবং দুর্গম যাত্রার কারণে প্রসূতি মায়েরা রাজশাহী শহরে যাওয়ার পথেই অনেকেই প্রাণ হারান এবং রাস্তাতেই অনেক সময় গর্ভপাত ঘটে। বাচ্চা পেটে এলে অসুখ হইলে মানুষ যাইতে আসতে কত কষ্ট, নিয়ে যেতে পারে না, তখন কত ছড়াদ হয়। গাড়ি নাই, ঘোড়া নাই, যায় লা পাইনি, এমন করে রাস্তাতে একটু পানিও পাই না। এখানে একটা ক্লিনিক হইলে আমার ভালো হয়, তাইলে আমার যাইতে হয় না, আমার কষ্টটা নিবারণ হয় এখান থেকে। বাচ্চা হইতে যাই নিয়ে যেতে লেগে চরে অনেকের কষ্ট হয়, মারাও যায়, মারা যায়। তারপরে রাস্তা গাং পার করে যেতে যেতে ওই রাস্তাতে বাচ্চা হয়েও যায়। এই নিভৃত চরে অসুখ হলে ওষুধ মেলে না, আর গর্ভবতী মায়েদের জন্য নেই কোনো চিকিৎসা কেন্দ্র। গর্ভকালীন চেক আপ থেকে শুরু করে সন্তান প্রসব পর্যন্ত প্রতিটি মুহূর্ত কাটে যমদূতের সাথে লড়াই করে। আমরা কোন সভ্যতায় বাস করছি, যেখানে প্রসব বেদনায় ছটফট করা মায়ের জীবন আজ কেবল ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া হয়। ওই বানু ভাই, আল্লাহ বানু ভাই, ওই বানু ভাই, আল্লাহ আসসালামু আলাইকুম। কইতে যাচ্ছ? বাড়ি থেকে আসছি, কি খবর? তোমাকে দেখতে আসছি, তোমাকে দেখতে আনু। এই মহন্নাটা হ্যাঁ ওই রে। ভালো যাচ্ছে ও হ্যাঁ, বাড়ি এলে মজা যাই না, খালি বাড়ি খেয়ে বেড়াচ্ছে। এখন ভালো বিয়ে করবা কি? বিয়ে করবা?
আমাদের জন্য মানে রিয়ারি করে সবাই তো যা করে হয় বলে কব বলে বুঝলে তো বুঝতে পারে সবই ওরা মানে মেয়েগুলো হারিয়ে করে আমাকে বলে ওটা মূল বুঝাই না বুঝলেন কথাটা ভাই হ্যাঁ তো যে সে মেয়েকে কি লাগবে জানে না ওরা তো তাহলে বলে আমি পাবো করতে পারতাই বলো তো আমরা খুঁজে দেবো। দাদু কেমন আছেন আপনি? ভালো আছে আচ্ছা, আপনার বয়স তো প্রায় 120 বছর হয়ে গেল। আর এই নদী ভাঙন কত কিছু দেখলেন আপনি এই চোখে। দেখতে পাচ্ছি জমি জমা তো অনেক ছিল আপনার। তাহলে তো আপনি এই বারান্দাতেই শুয়ে থাকেন, ঘুমান এখানেই, তাই না? আচ্ছা, কেউ খাবার দিলে খান, না দিলে না খান, এই তো নাকি জীবন। $120 বছরের বানু দাদু আজ নিভৃত মিডিল চরে বিনা চিকিৎসায় কোনো এক ছেলের বারান্দায় পড়ে আছেন, যার দেখার কেউ নাই। সরকারি উন্নয়নের ছোঁয়া না লাগা এই নিঃস্ব মানুষটি আমাকে দেখে বিশিষ্ট কন্টেন্ট ক্রিয়েটর সালাউদ্দিন সুমন ভেবে ডুকরে কেঁদে উঠলেন। সুমন ভাই গত বছর দুর্গম চরে এসে দাদুর পাশে দাঁড়িয়েছিলেন। দাদুর এই চোখের জল আর এক মুঠো ভাতের হাহাকার যেন রাষ্ট্রের চরম অবহেলার এক জীবন্ত দলিল। প্রিয় দর্শক, এতক্ষণ যেটি দেখলেন, শুনলেন এবং অনুভব করলেন, যদি এটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য বিনীত অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো ঠিকানায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।